শৈলকুপায় সহজের উচ্ছেদ অভিযানে গুড়িয়ে দেওয়া হলো ২২টি স্থাপনা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় শেখপাড়া লাংলোবাদ আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলীকরণ ও সড়ক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে অধিগ্রহণকৃত জমির ওপর গড়ে ওঠা ২২টি স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ সজ বিভাগ। মঙ্গলবার ১৯ মে সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পাঠানপাড়া ও মনোহরপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। সজ সূত্রে জানা যায়, মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁক সরলীকরণ ও যান চলাচল নিরাপদ করতে সরকারিভাবে এ উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের জন্য পূর্বে অধিগ্রহণ করা জমির ওপর থাকা দোকানপাট, ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা অপসারণ করা হয়। অভিযান চলাকালে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সজ বিভাগের কর্মকর্তারা এক্সকাভেটরের মাধ্যমে স্থাপনাগুলো ভেঙে ফেলেন। পরে উচ্ছেদকৃত মালামাল প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা ৫,৪৩,০০০ টাকায় মালামাল ক্রয় করেন। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সজের খুলনা বিভাগীয় এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষ চন্দ্র দে। এ সময় উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান, সজ ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাফিজুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ জিয়াউদ্দিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সার্বিক সহযোগিতা করে শৈলকুপা থানা পুলিশ। নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষ চন্দ্র দে জানান, সড়ক প্রশস্তকরণ ও বাঁক সরলীকরণের জন্য প্রায় ৮ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার ১.০৭ একর জমি দখলমুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, কাঁচা, আধা পাকা ও পাকা মিলিয়ে মোট ২২টি স্থাপনা অপসারণ করা হয়েছে।